60 লক্ষ টাকার অফিসিয়াল টুর্নামেন্ট ঘোষণা দিল গ্যারেনা। এখন এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হতে চলেছে এবং এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন কিভাবে করবেন এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এরই সাথে গাইস আজকের ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই টুর্নামেন্টের অ্যানাউন্সমেন্ট আসার পরে FreakTwenty2 কি স্টেটমেন্ট দিয়েছেন এবং টিম আরএচকে এর কিছু ছোটোখাটো আপডেটস নিয়ে। তো চলুন গাইস ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো গাইজ আজকে আমাদের প্রথম টপিকটি হচ্ছে গ্যারেনার নতুন অফিসিয়াল টুর্নামেন্ট নিয়ে। আপনারা হয়তো বা জানেন যে কিছুদিন আগে কিন্তু FFBPL এর রেজিস্ট্রেশন শুরু এবং শেষ হয়ে গিয়েছে এবং এই টুর্নামেন্টের কিন্তু অলরেডি প্রথম রাউন্ডও শেষ হয়ে গিয়েছে। যাই হোক, এই টুর্নামেন্ট নিয়ে আমরা কথা বলছি না, আমরা বলছি নতুন অফিসিয়াল টুর্নামেন্ট নিয়ে। আজকে সকাল সকাল হঠাৎ গেমে ঢুকে আমি দেখতে পাই যে গ্যারেনা কিন্তু আরও একটি অফিসিয়াল টুর্নামেন্ট ঘোষণা করে দিয়েছে এবং সেটি হচ্ছে আমাদের FFWSBD ফল 2026। আমরা কিছুদিন আগে FFWSBD স্প্রিং কিন্তু দেখতে পেরেছিলাম এবং সেখান থেকে দুইটা টিম কিন্তু EWCতে গিয়েছিল। এখন সম্ভবত এই FFWS ফল থেকে আমরা একটা হয়তো অথবা দুইটা টিম, তিনটা টিমও হতে পারে, আমরা একটা দুইটা অথবা তিনটা টিমকে আমরা দেখতে পারি যে তারা FFWSে কোয়ালিফাই করেছে, মানে FFWSের যে মেইন ইভেন্ট গ্লোবালি যেটা হয় সেটাতে। সো যাই হোক, এটা এখনও নিশ্চিত না কয়টা স্লট থাকবে সেটাতে, কিন্তু এটা নিশ্চিত হয়ে গিয়েছে যে FFWS ফল 60 লক্ষ টাকার প্রাইস পুল থাকবে। এখন এই 60 লক্ষ টাকা প্রাইস পুলের চ্যাম্পিয়ন কারা হয় সেটা হবে দেখার বিষয় এবং এটা রেজিস্ট্রেশন কিন্তু শুরু হতে চলেছে আগামী 7 তারিখ থেকে, মানে এই মাসের 7 তারিখ থেকে শুরু হতে চলেছে এই FFWSBD ফল এর রেজিস্ট্রেশন। এবং এই টুর্নামেন্টটি হতে চলেছে ইন গেম কোয়ালিফায়ারে। মানে আপনারা হয়তো বা অনেকেই জানেন যে প্রতিবার কিন্তু আমরা বড় বড় অফিসিয়াল টুর্নামেন্টগুলো ইন গেম কোয়ালিফায়ারের মাধ্যমে হতে দেখতে পারি। এবারেরটাও ইন গেম কোয়ালিফায়ারের মাধ্যমে হবে। যারা ইন গেম কোয়ালিফায়ার বুঝেন না তাদেরকে বলতেছে এটা হচ্ছে FFC মোড, এটা ইন গেমের ভিতরেই রেজিস্ট্রেশন করতে হবে এবং ইন গেমেই সেটা খেলতে হবে, কোনো আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে না, কোনো ফর্ম পূরণ করতে হবে না। FFBPL কিন্তু একটা ফর্ম পূরণ করতে হয়েছিল, কিন্তু এটা রেজিস্ট্রেশন করার জন্য কোনো ফর্ম পূরণ করতে হবে না। যদি আপনারা কোয়ালিফাই করতে পারেন তাহলে আপনারা সেক্ষেত্রে আপনাদের ফর্ম পূরণ করা লাগতে পারে, আদারওয়াইজ আপনাদের কিন্তু কোনো ফর্ম পূরণ করা লাগবে না। তো গাইস আজকের এই টপিকটা এই পর্যন্তই রাখি, পরবর্তী টপিকে চলে যাওয়া যাক। তো গাইস আজকে আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে FreakTwenty2কে নিয়ে। এই অফিসিয়াল টুর্নামেন্টকে ঘিরে কিন্তু FreakTwenty2 একটি মন্তব্য করেছেন, এটা যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মন্তব্যটা তিনি কি করেছেন আমি মন্তব্যটা এক্সপ্লেইন করে আমি আর আমার ভিডিওটা বেশি লং করতে চাই না, যার কারণে কিন্তু আমি পরবর্তী টপিকে চলে যাচ্ছি। তো গাইজ আজকে আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে রেডহক্সের অফিসিয়াল ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলটাকে নিয়ে। আপনারা হয়তো বা জানেন যে রেডহক্সের অফিসিয়াল ফেসবুক গ্রুপ কিন্তু অলরেডি হ্যাক হয়ে গিয়েছে এবং ইউটিউব চ্যানেলটাও কিন্তু হ্যাক হয়ে গিয়েছে এবং সেটা কিন্তু ইউটিউব থেকে সরেও গিয়েছে। এখন মুখ্য কথা সেটা না, মুখ্য কথা হচ্ছে হ্যাকারদের কিছু দাবি ছিল যে টিম রেডহক্স কিন্তু হ্যাকারদের কিছু টাকা মেরে দিয়েছে, যার কারণে হ্যাকাররা বদলা হিসেবে তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপটাকে উড়িয়ে দিয়েছে। এবং এই জিনিসটা আজকে রেডহক্সের পক্ষ থেকে ক্লিয়ার করা হবে। রেডহক্সের টিমের আগের যিনি ম্যানেজার ছিলেন তিনি কিন্তু আজকে তাদের গ্রুপে একটি পোস্ট করেছেন এবং পোস্ট করে সেখানে বলেছেন যে আজকে সন্ধ্যা 7টায় এই জিনিসটা ক্লিয়ার করবেন একটি লাইভের মাধ্যমে। সম্ভবত তারা তাদের গ্রুপে লাইভটি করবেন, আমি জানি না কোথায় করবেন, যেখানেই করুক আপনারা সেই লাইভে উপস্থিত থাকেন। আর না থাকতে পারলে আমি আপনাদেরকে সেটার এক্সপ্লেনেশন একটা ভিডিও আপলোড করে দিব, সেটা আপনারা দেখতে পারবেন। আর যদি বলি আমি টাইটান স্পোর্টস ক্লাবের স্পোর্টস ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনের কথা, সেখানে কিন্তু এই টাইটান স্পোর্টস ক্লাব তাদের প্রিপারেশনে কিন্তু কোনো কমতি রাখছেন না। এই মাসের 6, 7 অথবা 8, 9 তারিখের দিকে সম্ভবত টাইটান স্পোর্টস ক্লাব প্যারিসে পাড়ি জমাবে। 10 তারিখের দিকেও হতে পারে, বিকজ সেটা যেহেতু একটা অফিসিয়াল টুর্নামেন্ট কিন্তু 7 তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে, যার কারণে কিন্তু তাদেরকে অফিসিয়াল টুর্নামেন্টটাতে পার্টিসিপেট করতে হবে, খেলতে হবে, যার কারণে সম্ভবত আমরা দেখতে পারি যে 10 তারিখ থেকেও হতে পারে। কিন্তু যেহেতু রেডহক্স বাংলাদেশে একবার চ্যাম্পিয়ন হয়েছে তারা অলরেডি ইনভাইটেড পেয়ে যাবে যদি ইনভাইটেড স্লট থাকে সে FFWS ফলে আর কি। এখন যাই হোক, আজকের ভিডিওটা বেশি লম্বা না করি। কালকে রাতে মেটাল ব্লেডের একটা টুর্নামেন্টে কিন্তু রেডহক্স অনেক ভালো পারফরমেন্স করেছিল, যেটা আমরা বলতে পারি যে তাদের পূর্ব প্রস্তুতির একটা ঝলক তারা আমাদেরকে দেখিয়েছে। আমি স্ক্রিনে আপনাদেরকে সেটা রেজাল্টটা দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। ভিডিওটা 5 মিনিটের হয়ে গিয়েছে, আমার বাসার আশেপাশে আর কি অন্য বাসার কাজ চলছে, যার কারণে আমি আর কি ঠিকমতো ভয়েস দিতে পারছি না, ভয়েসের মাঝে অনেক বাইরে শব্দ আসতেছে আর কি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও তাতে একটা লাইক করে দিবেন। বাই বাই গাইস।